তোমরা সবাই এতক্ষণ হয়তো জেনে গিয়েছো আমার শখের বাইকটি চুরি হয়ে গিয়েছে। বাইকটা এখনো উদ্ধার করতে পারেনি ঠিকই, তবে চোরকে সে সন্ধান ঠিকই পেয়ে গিয়েছি। চুরি হওয়ার দিনের বেলাকার আইপি ক্যামেরা থেকে তাদের তোলা এইচডি ফুটেজ গুলো ইতিমধ্যে আমার কাছে এসে পৌঁছেছে। আর চুরি হওয়ার পরে তারা যে নিজেদের মধ্যে কথা বলেছে সেইটা কল ট্রেস করে তাদের কল রেকর্ডিং সেগুলো আজ সকালবেলায় পেয়ে গিয়েছি। তো সেগুলোকে সামনে রেখে আজকে খেলা হবে, আর চোরদের একদম এইচডি ফুটেজ তোমাদেরকে দেখাবো আর তাদের রেকর্ড তোমাদেরকে শোনাবো। তো ধৈর্য সহকারে বসো। তার আগে কয়েকজনের কমেন্টে ছোট্ট করে রিপ্লাই দিই। ঠিক আছে, কিছু মানুষ কমেন্ট করছে, ভাই তোর বাইক হারিয়েছে তো পুলিশের কাছে যাবি, ফেসবুকে কি ছিড়ছিস? ভাই বুঝতে পারছো না বাইকটা হারিয়ে গেছে, ভিডিও করে টাকা রিকভার করতে হবে, এটাই তো শুনতে চেয়েছিল। মনে শান্তি শান্তি তো ধৈর্য সহকারে বসো। আমার অডিয়েন্সকে আমি কিছু কথা বলতে চাই। প্রথমে একটাই কথা বলবো, বাইকটা অনেক কষ্ট করে কিনেছিলাম, সত্যি কথা বলতে এটাই। বাইকের টাকা এখনো শোধ হয়নি, কারণ বাইক কেনার সময় কিছু টাকা ধার নিয়েছিলাম। তো আজ সেসব প্রসঙ্গে কথা বলতে চাই না। প্রথমে এটাই কথা বলবো, যারা বাইকটি চুরি করেছে তারা এখনো আমাদের এলাকা থেকে বাইকটা বের করতে পারেনি। তারা নিয়ে যাওয়ার চেষ্টা করবে লালবাগে তারা বাইকটা বিক্রি করার চেষ্টা করবে। কোন জায়গাতে বিক্রি করবে সেই জায়গাটাও তোমাদেরকে নাম বলে দিচ্ছি, বা তারা ডোম খুলে রাখার চেষ্টা করবে, বা বহরমপুর, জিয়াগঞ্জ, এই সমস্ত জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ইতিমধ্যে তারা যেখানে ছিল সেখান থেকে প্লেসটা চেঞ্জ করে ফেলেছে অলরেডি 2 বার, কারণ তারা ভয় পেয়ে গেছে আগের ভিডিওটা দেখে। কারণ বাইকটা রাস্তাঘাটে বের করলেই আমার যারা ভিডিও দেখেছে তারা চিনে ফেলবে। আর যদি তোমরা না চিনতে পারো তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখো, এনএস কালারের কমলা কালারের বাইক, যেটা তোমরা দেখলে চিনতে পারবে। রাস্তাঘাটে যেখানে দেখতে পাবে অবশ্যই একটা ছবি তুলবে, দাঁড় করিয়ে দরকার হয় বলবে ভাই তোমার একটা ছবি তুলবো। ছবি তুলে আমি যে স্ক্রিনে নাম্বারটা দিয়েছি এটা আমার নাম্বার না আমার বন্ধুর নাম্বার, এই নাম্বারে সেন্ড করে দিবে। সঙ্গে সঙ্গে সেন্ড করবে, মেসেজ করবে যে ভাই তোমার বাইকটা দেখতে পেলাম। তারা চেষ্টা করবে বাইকটা রং চেঞ্জ করে ফেলার আর বাইকটা গ্যারেজে বিক্রি করার। ভাই যদি তোমার গ্যারেজে বিক্রি করতে যাই, আপনার কাছে যদি বিক্রি করে আপনার যদি 5,000 টাকা লাভ হয়, ভাই আপনাকে আমি ডবল লাভ দিব, শুধুমাত্র চোরটাকে আমার সামনে আপনি নিয়ে আসবেন। আমি তো জেনে গেছি, কিন্তু তাদেরকে ওয়ান ক্যামেরাতে আমি আনতে চাই, তাদেরকে এক্সপোজ করতে চাই লাইভ এভিডেন্স সামনে রেখে। তাও তারা বাইকটার কালার চেঞ্জ করতেও পারে বা পার্টস গুলো বিক্রি করতে পারে। ভাই যদি তোমার কাছে পার্টস গুলো বিক্রি করতে চাই, তুমি যত টাকা লাভ করবে ওগুলো বিক্রি করে তার থেকে ডবল টাকা আমি তোমাকে দিব, শুধুমাত্র একটা চোরটাকে তুমি আমার কাছে ধরিয়ে দিবে, আর কিচ্ছু না। আর একটা কথা বলতে চাই তোমাদেরকে, যারা বাইকটি চুরি করেছে তারা ভালো করেই জানে আমি কারোর সঙ্গে কোনো রকম ঝামেলাতে জড়াতে চাই না, বা তাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তবে তারা আমার হাত থেকে আমার শখের জিনিসটা কেড়ে নিয়েছে, আমি চুপচাপ বসে থাকারও ছেলে নাই। আমার 3,50,000 ফলোয়ার্সের ক্ষমতা সম্পর্কে তাদের ধারণাও নেই। তারা যদি মনে করে তো তাদের সবাইকে বাড়ি ছাড়া করতে পারে। কারণ কি, ভিডিও ফুটেজ গুলো যখন পোস্ট করব, প্রত্যেকটা মানুষের, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মানুষের মোবাইলে তারা পৌঁছে দিবে। তাদের ব্যাগ গুটিয়ে বাড়ি থেকে পালানো ছাড়া কোনো গতি থাকবে না। তো ভাই তোদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যদি তোরা ভালোভাবে থাকতে চাস, যদি এই ঝামেলাটা বাড়াতে না চাস, তবে 48 ঘন্টা সময় দিচ্ছি। 48 ঘন্টার মধ্যে যদি আমার বাড়িতে তোরা নিজে হাতে বাইক পৌঁছে না দিস, তবে তোদের সমস্ত কল রেকর্ডিং ছাড়াও তোরা যে সমস্ত ব্যবসা করিস, লোকের বাইক চুরি করিস, কোথা থেকে বাইক ফাইন্যান্স থেকে তুলে আনিস, দিয়ে কিভাবে বিক্রি করিস, কতগুলো বাইক বিক্রি করেছিস এতদিন পর্যন্ত, কার কাছে বিক্রি করেছিস, কি কি করিস, সব কিছু তোদের আমি অন ক্যামেরা এক্সপোজ করে দেবো। প্রত্যেকটা জিনিস তোদের ভাইরাল করে দেবো, অন দ্য স্পট প্রুফ, লাইভ প্রুফ সমেত। আমি তোদের পিছনেই লেগেছিলাম এতদিন, শুধুমাত্র এভিডেন্স কালেক্ট করেছি, চুপচাপ বসেছিলাম না, বাড়িতে ঘুমাচ্ছিলামও না, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস এক্সপোজ করে দিব। তো তোদেরকে একটাই কথা বলবো, যদি ঝামেলাটা বাড়াতে না চাস তবে 48 ঘন্টার মধ্যে নিজে কন্ট্যাক্ট করে আমাকে বাড়ি পৌঁছে দিবি। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোদের সামনে সমস্ত এভিডেন্স, সমস্ত ফুটেজ, শেখপাড়া বাজারে যখন ফলো করছিলি, ওইভাবে অন্য জায়গাতে গিয়েছিলি, তখনকার দিনের বেলাকার ফুটেজগুলো সবগুলো আছে, সেগুলো ডিলিট করে দিব। তা বাদেও তোরা যে নিজেদের মধ্যে আলোচনা করেছিস, তোদের মধ্যে ঝামেলা হয়েছে, সবকিছু রেকর্ড আছে, সেগুলো আমি ডিলিট করে দিব, যদি 48 ঘন্টার মধ্যে আমার বাড়িতে পৌঁছে দিস তবেই। আর যারা আমাকে সাহায্য করেছে এইসব কাজে, যেমন হচ্ছে বাইক চুরি হওয়ার পরেই চুরি করেছে, যাদেরকে সন্দেহ করেছিলাম, তাদের কল ট্রেস করে তারা কার সঙ্গে কি কথা বলেছে সে কল রেকর্ডিং গুলো আজ সকালবেলা আমার হাতে তুলে দিয়েছে সাইবার ক্রাইম অফিসার একটা দাদা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। যদি ভাবিস যে বাইকটা পুড়িয়ে দেবো বা নষ্ট করে দেবো, ফেসে যাবো, তবে মনে রাখিস তোদেরকে নিয়ে সিনেমা বানিয়ে ফেলবো। আর আমার যারা ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এই চোরগুলোকে শিক্ষা দিতে হবে। প্রত্যেকজন ভিডিওটা শেয়ার করবে, 10-20 করে কমেন্ট করবে, স্টোরিতে লাগাবে, প্রত্যেকটা জায়গায় শেয়ার করবে। আর ভিডিওটি ভালো করে দেখো বাইকের, তোমরা যেখানেই দেখতে পাবো অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তো অবশ্যই শেয়ার করো আর রেডি থাকো, যদি 48 ঘন্টা পরে বাইক না পাই তবে তাদের একদম এইচডি ফুটেজ আর কল রেকর্ডিং সবাইকে শেয়ার করতে হবে, রেডি থেকো। তো ভালো থাকবে সবাই, টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি 48 ঘন্টা পরে।